আল্লাহর আইন সবার জন্য সমান, তাহলে আদম আলাইহিসসালামের আমলে মারা যাওয়া ব্যক্তি ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মারা যাওয়া ব্যক্তির কবরের শাস্তি বা শান্তির সময়কাল ভিন্ন কেন? এই প্রশ্ন উত্তরের আগেও কোথাও সম্ভবত আমি দিয়েছি। এটা আমাদের অনেক নাস্তিক ভাইদের বেশ একটা, ওনারা মনে করেন বেশ একটা দারুণ প্রশ্ন ওনারা করে ফেলেছেন। আসলে এটা কোনো প্রশ্ন না, প্রশ্নের জাতও না। কেন আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে হাজার হাজার বছর আগে যে পাপিষ্ঠ মারা গেছে তারে মারা যাওয়ার পরে কবরে সোয়াল যাওয়ার পরে শাস্তি শুরু করেছেন। এটি কোরআনে কারিমের আয়াত দ্বারা প্রমাণিত। কবরের আযাব সত্য, আহলে সুন্নাত জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা যে কবরে পাপিষ্ঠদের শাস্তি আর নেককারদের নেয়ামত কবর থেকে শুরু হবে, অলৌকিকভাবে সেটা হবে। এখন কথা হলো, সে হাজার হাজার বছর আগে মারা গেছে, তারও কবরের শাস্তি হচ্ছে হাজার হাজার বছর ধরে। আর যে হাজার বছর পরে মারা গেল, তার এখন ধরেন কিয়ামতের আগ মুহূর্তে মারা গেল, তার শাস্তি মাত্র তার কথার কথা মৃত্যু 10 বছর পরে কিয়ামত হয়ে গেল। তাহলে 10 বছর সে শাস্তি পেল, আরেকজন অনেক বছর পাইলো, তাহলে দুজনের প্রতি তো ইনসাফ হলো না, একজনের বেশি শাস্তি একজনের কম শাস্তি দিল। এটার উত্তর হলো, ভাই একজন লোক তাকে আপনি 5 মিনিট বেঁধে রাখছেন রশি দিয়ে 2 হাত, এমন টাইট করে বাঁধছেন যে বাঁধের চোটে সে বাপ মা ডাকাডাকি শুরু করছে, এইরকম টাইট করে বাঁধছেন, এরা রাখছেন 5 মিনিট। আরেকজনকে তারও হাত বাঁধে রাখছেন, কিন্তু তার হয়ে হাত বেঁধে রাখছেন 5 ঘন্টা ধরে, কিন্তু হাতটা খুব ঢিলাঢালাভাবে বেঁধে রাখছেন। শাস্তি কার বেশি হইল, ওই 5 মিনিটের না 5 ঘন্টার? আল্লাহ তাআলা চাইলে মাত্র কিয়ামতের 10 বছর আগে যে মারা গেছে, একদিন আগে যে মারা গেছে, তারে এমন শাস্তি দিতে পারেন যে ওই কয়েক হাজার বছর আগে মরণারও সে শাস্তি হয় নাই। পারে কি পারে না? তো আল্লাহ রাব্বুল আলামিন তো স্পষ্ট কোরআনে জানিয়ে দিয়েছেন যে ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা মিসকাল যাররা পরিমাণ জুলুম করবেন না বান্দার উপরে। আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুম আমার উপরে হারাম করে দিয়েছি। আল্লাহ বলেছেন যে ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ইনসাফের দণ্ড প্রতিষ্ঠা করব, কারোর প্রতি চুল পরিমাণ, বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ নিজের ভিতরে যে জুলুমকে হারাম করে রেখেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই 10,000 বছর আগে মারা যাওয়া লোকটাকে, 5,000 বছর আগে মারা যাওয়া লোকটাকে, আর কিয়ামতের আগের দিন মারা যাওয়া লোকটাকে, দুজনকে যে কবরস্থ করা হলো, তাদের কবরের শাস্তির সমন্বয় তাদের প্রাপ্য অপরাধের অনুপাতে কিভাবে করবেন, সেটা সূক্ষ্মাতি সূক্ষ্ম সব বিষয়কে সংরক্ষণকারী আহকামুল হাকিমিন লতিফ খবির যিনি, মহাসূক্ষ্ম যিনি, তার জন্য এগুলা কঠিন কোনো কিছুই। এই সমস্ত প্রশ্ন আসে সেই মস্তিষ্ক থেকে, যেই মস্তিষ্ক রব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে অবগত নয়। সে নিজেকে আল্লাহকে নিজের মতো মনে করে যে আমি তো এটাকে সমন্বয় করতে পারবো না, আল্লাহ কিভাবে পারবে? আল্লাহর দ্বারা অসম্ভব কিছুই নয়। কিভাবে সমন্বয় করবেন সেটা রব্বুল আলামিন সবচাইতে ভালো